সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন কি রান্না করব দুপুরে সেটারই গোছগাছ শুরু করব। চলেন দেখা যাক কি রান্না করি। এই যে সবজিগুলোই রান্না করব। বরবটি দিয়ে একটা মাছ দিয়ে তরকারি রান্না করব, আলু আর ঢেঁড়স ভাজি করব। এবার কেটে নেব সবজিগুলো। প্রথমে বরবটিগুলো কেটে নেব। আচ্ছা, তুমি কি করতেছো? সব লাগবে না, অনেকগুলো, এই কারণে অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো। তুমি জানো বটির এখানে এসো না, হ্যাঁ? ওই দেখো, আমি আসতে মানা করেছি আর অমনি চলে আসছে। এইরকম ছোট ছোট করে কেটে নেব। বাবাই, একটা আলু নিয়ে আসো তো এখান থেকে। ওগুলো ভাজির জন্য, একটু তরকারির জন্য নিয়ে আসো। বরবটির ভিতরে একটু আলু দিলে ভালো লাগবে খাইতে। এই যে এগুলা দিছি, আর এর ভিতরে অল্প কিছু আলু দেব, একটা তরকারি হয়ে যাবে। আমরা তিনজন মানুষ, কতই বা খাবো। আলু নিয়ে আসো তাড়াতাড়ি। পাঠাইছি তো আলু আনতে, দেখা যাক কি নিয়ে আসে। মাকে আলু ব্যাগ ধরে নিয়ে আসতো। ছোট ছোট আলু। আলুটা প্রথম ছিলে নেব। বাইরে এত পরিমাণে সাউন্ড, এখন আমার কথাগুলো শুনতে পাবেন কিনা সেটাই ভাবতেছি। আলুটা ছিলে নিছি, এবার কেটে নেব। বরবটি যেরকম ভাবে কাটছি, এগুলো একটু এরকম করেই কেটে নেব। তুমি ওইটা দিয়ে কি করবা? এই দেখেন, প্রায় বরবটি সাইজের করেই কেটে নিচ্ছি। তোমার তো ছোলা লাগবে না, আর তোমার ছোলা লাগবে না। কত দিব? এত তরকারি কে খাবে আমাদের? আলু আর বরবটিগুলো কেটে নিছি। এবার ভাজির জন্য ঢেঁড়স আর আলুটা কেটে নেব। ঢেঁড়সগুলো ধুয়ে কাটতে হয়, এই কারণে একটা গামলায় করে জল নিয়ে ধুয়ে নিয়ে আসবো। এটা থাক, আগে আলুটা কেটে নিই। আমার ছেলে দেখেন আলু এরকম ভাবে ছিলে রাখছিল, আলুটা নষ্টই হয়ে গেছে প্রায়। এখন দেখা যাক খাওয়া যায় কি না। উপরটা নষ্ট হয়েছে, ভিতরটা কিন্তু ভালো আছে দেখেন। তবে অনেকটাই বাদ চলে যাবে। এই সব এই দুষ্টুর কাজ, সারাটা দিন আমাকে এরকম জ্বালাবে ও। যেহেতু ঢেঁড়সের সাথে ভাজি করব, আলুটা একদম কুচি কুচি করে কেটে নেব। এই দেখেন আলুটা এইভাবে কেটে গেছি। সবগুলো আলু আমি এইভাবেই কেটে নেব। জল নিয়ে আসলাম, এবার জলের ভিতর ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। আগে কখনো আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজি করে খাইনি, আজ ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন লাগে। আলু যেহেতু ধোয়া না, এই কারণে ঢেঁড়সগুলো আলাদা কেটে রাখবো। ঢেঁড়সগুলো আমি বেশি কুচি কুচি করে কাটবো না, একটু একটু ছোট ছোট করে কাটবো। এই যেমন এই যে এরকম করে কাটবো। এই যে এইভাবে কেটে দিচ্ছি। ঢেঁড়স আর আলু ভাজির সাথে দুইটা পেঁয়াজ দেবো, এগুলোও কেটে নেব। পেঁয়াজ দুইটা ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে 4 টুকরা মাছ নিয়েছি, মাছ দিয়ে বরবটি আলু দিয়ে তরকারি হবে, আর এগুলা ভাজি হবে। মাছে লবণ হলুদ দিয়ে নেব। আমি দিতে যাব কি, এই দেখেন আমার ছেলে দাঁড়িয়ে গেছে দেওয়ার জন্য। আচ্ছা দাও, অল্প অল্প করে দিও। থাক, এবার একটু লবণ দাও। তুমি তো কাজের লোক, সামান্য একটু দাও। অত না, হ্যাঁ দাও দাও, ওইটুকু না দাও, ওইটুকু না দাও। আচ্ছা থাক। মাছে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন মাছটা ভালো করে মেখে নেব। সরো, আমি মাখবো। হ্যাঁ, তুমি ছোট মানুষ না, বোঝো না তুমি।
আমাকে একটা কাজও সে করতে দেবে না, সব কাজে আগে আগে চলে আসবে সে। কড়াই বসাই নিয়েছি, এবার গ্যাসটা অন করে মাছটা প্রথম ভাজি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এখন মাছটা ভালো করে ভাজি করে নেব। মাছটা লাল লাল করে ভাজি করে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি এই সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নেব। দেখুন তরকারিটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিতে কাঁচামরিচ আর মাছ দিয়ে দিয়েছি। এখন যেহেতু আমার দুইটা চুলা, এই তরকারিটা আমি ওই পাশের চুলায় দিয়ে দেবো। আর এখানে আর একটা কড়াই বসাই নিয়েছি, এইখানে আমি এগুলা ভেজে নিব। অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে, প্রায় এখন বাজে 1:44। আজকে খাইতেও অনেক দেরি হয়ে যাবে। ফোড়নে কিছু কাঁচা জিরে দিব। জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ আর কিছু কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা আমি সুন্দরভাবে ভাজি করে নেব। এদিকে আমার পিচ্চিটা কি করে বেড়াচ্ছে দেখেন। কি ওগুলা? হ্যাঁ, কি কি ঢুকাইছো ব্যাগে? ও মা, মশারি বই সব এক ব্যাগে ঢুকাইছো কেন? পাগল। আমার রান্না কমপ্লিট। এটা সুন্দর করে এটা ভাজি করে নিয়েছি, আর এটা শুধু জিরে ফোড়ন আর জিরের গুঁড়ো দিয়ে রান্না করে নিয়েছি। আর এই এটা হচ্ছে দুধ। দুধ এখনও গলে নাই, ফ্রিজে ছিল, একটু পরে জাল দেবো এটা। এখন পেটে প্রচুর পরিমাণের ক্ষুধা, এখন খাওয়া লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো